ওনাকে যে মারা হয়েছে, ওনার এই যে বাম চোখে একটা ইট দিয়ে বাড়ি মারছে, এই পর্যন্ত ফাইটে গেছে, ফাইটে রক্ত বেরিয়েছে। আবার হলে এসপি সাহেব গেল, যাওয়ার পর আমরা বলছি যে এরম এরম হয়েছে। এসপি বলছে আমরা এখানে আইসি, আমরা মাথার মধ্যে মেমোরির ভিতরে সব নিয়ে নিছি। এখন সন্ধ্যা হয় বলতে এখন আমরা তো ভাবছি যে বইয়ের কাজটা লোক দেখে। তা আমরা তো সব এখনো কিছু শুনতে পারিনি, কখন আসামি ধরা পড়েছে, ধরা পড়ে তারপরে তাদের বিস্তারিত আমরা সব শুনতে পারবো। কী কারণে মারলো, কী উদ্দেশ্য করে মারলো, তারাই বলতে পারবে এখন। বিষয়টা হচ্ছে রানাক যে কি কারণে মারা হয়েছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমার ভাই নাকি মারা গেছে 7:30টার দিকে, অথবা 7টা থেকে 7:30টার ভিতর মারা গেছে। কি বার ছিল সেদিন, মানে গতকালকে। তো মারা যাওয়ার পরে আমার যে তাওই বাড়ি আছে, তাওই বাড়ি থেকে আমাদের কাছে কোনো ফোন আসেনি। মালি হাদে মারফত পড়ায় আমার সাথে একজন গেল 30শে ডিসেম্বর মঙ্গলবার কুষ্টিয়া বীরপুর উপজেলার মালিহাত ইউনিয়নের জর্দারপাড়ার শ্বশুর বাড়িতে রানা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রানার পরিবারের মাঝে নেমে আসে এক শোকের ছায়া। এ ঘটনায় তারা ঘটনাটি নেককারজনক ও বর্বরোচিত বলে উল্লেখ করে ন্যায় বিচার দাবি করেন তারা। মিস্ত্রি কাজ করে, আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে। উনি আমার কাছে ফোন দিছে যে ভাই রানা ভাই কোথায়। আমি বলছি, রানা ভাই তো শ্বশুর বাড়ি থাকে। তো বলছে শ্বশুর বাড়ি থাকে, আমি মানে শুনলাম রানা ভাই মাইরি ফেলাইছে। আমি বলছি রানা ভাই তো সেরাম লোক না, কিডা মাইরি ফেলবে, তুমি ভালো করে আরেকবার শুনে নিতে। বলছে আরেক মিনিট দাঁড়াও, তাহলে আমি ভালো করে জানি ফোন দিচ্ছে। ফের ওই জায়গায় লোক পাঠাইছে, লোক পাঠিয়ে আমার কাছে ফোন দিছে, ভাই শিওর রানা ভাইকে মেরে ফেলাইছে। এর ভিতরেও কিন্তু আমার ওই তাও বাড়িতে কোনো ফোন টোন আসেনি আমাদের কাছে। তাহলে এক গ্রামের থেকে আরেক গ্রামে যাই দেখি, তারপর শিওর হয়ে সে আমার কাছে ফোন দিয়ে জানাইছে যে না রানা ভাইকেই মেরে ফেলাইছে। তখন আমরা এই জায়গাতে লোকজন গেলাম, যাই দেখি পশ্চিম দিকে মাথা, পূব দিকে পা, আর এই হাতটা এই টাচ ফোন আছে, টাচ ফোনটা লক করে হাতে দেওয়া আছে, হাতটা সুন্দরভাবে পকেটে পুরো আছে। আর এই হাতটা বুকের ওপরে আছে। আর মাথায় টুপি যেমন ছিল ঠিকঠাক টুপি সেইভাবে আছে, পায়ে স্যান্ডেল পরানো আছে। আর ওনাকে যে মারা হয়েছে, ওনার এই যে বাম চোখে একটা ইট দিয়ে বাড়ি মারছে, এই পর্যন্ত ফাইটে গেছে, ফাইটে রক্ত বেরিয়েছে। মারছে ওই বাড়ির লোকই মারছে, কারণ হচ্ছে ওই বাড়ির যে রুম আছে 4টি রুম, এই পাশে 2টা রুম ওরা ব্যবহার করে, আর মাঝখানে সিঁড়িঘর, তার ওইগুলো যে 2টা রুম আছে, ওই 2টা রুমের ভিতর বালি ভর্তি আছে, বালির গাদা আছে। আর আমার ভাই যখন ওই লাশটা উঠানে ছিল, তখন আমার ওই ভাইয়ের মুখের ভিতরে বালিও পাওয়া গেছে, বালি ছিল মুখের ভিতর, বালি ছিল, নাক মাক ওই ভিতরে বালির ভিতরে এসে খুশি ধরেছে। এই কারণে দাড়ি টাড়ি মুখের ভিতরে যা ছিল সব বালি ছিল। তাতে আমার একটা বিশ্বাস, মানে মারা হয়েছে ওই রুমের ভিতরেই, রুমের ভিতরে মারা হয়ে হয়তো লাশ বের করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো, হয়তো পারিনি, যে কোনো কায়দায় পারিনি, ওখানে রেখে গেছে। ওটা আলী নাকি ওর নাম, আলী হোসেন। উনি দোকান আছে মালিহাদে বাজারে। ওই দিন নাকি ওনার হালখাতা চলছিল, ওর বক্তব্য যে আমি হালখাতার কাছে ছিলাম, কিন্তু ওর বাসায় ছিল ওর জামাই ছিল, ছোট জামাই ছিল, আর 2 মেয়ে ছিল। যাই ঘটুক না ঘটুক, ওই বাড়ির ভিতরেই ঘটিস, ওই ঘরের ভিতরেই ঘটিস। আর ওই যে যে মেয়ে ছিল আর ওই ছোট জামাই ছিল, ওরা আমার বিশ্বাস উপস্থিত ছিল সেখানে, কারণ ওরা তো বাসায় ছিল। আর আমার ভাই তার উঠানে পড়ছে। কি কারণে, আমার ভাই তো সেরকম কিছু ছিল না, যে হচ্ছে কারোর সাথে জ্ঞানজাম ফেতাস এরকম মন মানসিকতা কখনো ছিল না, কেউ বলতেও পারবে না। ওই গ্রামের লোক কেউ আপনি জানবেন যে ও খুব ভালো লোক ছিল, রাজমিস্ত্রি কাজ করে। এখন কারণ ওই বাড়ির 2টা মেয়ে ছিল, ফোন টোন দিয়ে ডেকেছে কিনা এইসব আমরা তো, মানে এটা একটা ধারণা আর কি, এরকমও হতে পারে, না হলে সে বাড়ির ভিতর ডেকে নিয়ে মারবে কেন। কারণ আমার ভাই তো 3টি বাচ্চা কাচ্চা আছে, সে তো আর প্রেম করার বয়স নিজে সেখানে প্রেম করে যাবে। ওই শত্রুতা ভাবে হয়তো ফোনে ডাইকিছে, রাজনীতিকের ডাইকে হয়তো এভাবে মারতে পারে। আমরা তো চাই যে এটা সঠিক শাস্তি, মানে বিচার চাই আমরা। রান্না আমার ছেলে হয়। জি, জি, বড় ভাসুরের ছেলে। এখন আমারই ছেলে, তার মা নেই, আমার হাতে তুলে দিয়ে গেছে, এখন আমার ছেলে সে। রানারা 2টা ভাই, রানা বড়, রানী ছোট। জি না, ভাই 2টা।
না বোন নাই, দুটোই ভাই। জি, রান্নার সবার বড়, বাড়ির মধ্যে বড় ছেলে এটা। রাজমিস্ত্রির কাজ করে। রানা শ্বশুর বাড়ি থাকে, ওর আম্মু মারা যাওয়া পর্যন্ত হাসেগা ওরা যাই ওখানে থাকে। রানা বিয়ে তো মেলা দিন করিস, 3টি ছেলে পিলি হয়ে গেছে। 3টি, 2টা ছেলে 1টা মেয়ে। ছেলেটা বড়, মেয়েটা মাঝি, তারপরে ছোট ছেলে। আমরা যাই আমরা যখন যাই ওখানে যাই, আমরা কাঁদছি। পুলিশের মানুষজন হেঁটে দিল, দিয়ে আমাকে বললো যে তোমরা সামনে দাঁড়াও। তারপর কাঁদতে লাগলাম, তার আর কিছু বললো না আমাকে। মানুষজন হেঁটে দিল, আমাকে সামনে দাঁড় করে রাখলো। রাখার পরে আমরা সেখানকার বলছে কান্দো না কো, তোমরা দেখো, দেখি মেকি তারপরে ই করো। তারপরে আমরা আবার দেখতে দেখতে আবার হলে এসপি সাহেব গেল। যাওয়ার পর আমরা বলছি যে আরাম আরাম হয়েছে। এসপি বলছে আমরা এখানে আইসি, আমরা মাথার মধ্যে মেমোরির ভিতরে সব নিয়ে নিছি। এই বাড়ির হাসেগা মেয়ে দি আর এই বাড়ির জামাই দি মারিছে, তাই কেছে। তা আমি এখন এসপি সাহেবকে বললাম কি কারণে মেরেছে। তো বলছে আপনারা বেশি বাড়াবাড়ি করেন না, আমরা হাসেগা তথ্য বের করবো না। আর ওর আব্বু, বড় আব্বু সেখন বললো যে পেট্রোল আনবো, আইনি আগুন ধরিয়ে দেবো। তাই বললো তো পুলিশে সেখন বললো যে না, এসব কিছুই করতে হবে না, আমরা বিচার করবো না, এটা বললো। আমরা হচ্ছে ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। সঠিক বিচার চাই আমরা লাশের বদলে। যে মারিছে তার আমরা ফাঁসি চাই। ওই যে রানার বউ তো হচ্ছে সব কিছু জানে, উনি তো বলছেন ওর বাপ জানে। তারা আমাদের বাসায় কেন ফোন দিন? এখন ছেলেটা সেখানে শ্বশুর বাড়ি 4 বছর গেছে, ছেলেটা যে মারা গেছে, তাহলে বউ কেন ফোন দিনিস শ্বশুরদের কাছে যে আব্বা আপনি ছেলে হচ্ছে এমন হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি মারা গেছে, কি কেউ ধরে ডেকে নিয়ে যায়, তাকে মারি ফেললো, ফোন দিতে হবে না? এবার এখানে তো সে কারোর কাছে ফোন দেয়নি, এরা তো অন্যজনের কাছ থেকে ফোন পেয়ে এরা হচ্ছে গেছে, তখন রাতে 1টা বাজে। এখন সন্ধ্যা হয় বলতে এখন আমরা তো ভাবছি যে বই এই কাজটা লোক দিয়ে করাইছে। এখন সেখানে তো আমি তো যাইনি কিংবা দেখিনি। এখন কি এরকম ঘটনা ঘটলো সেটা তারা যদি ফোন দিয়ে আমাকে ডাকতো, আমরা তাহলে তো আনতে পারতাম, দেখতে পারতাম। আমাকে ছেলে পাগল, ছেলে কিছু জানে না, ছেলে কারোর সাথে জ্ঞান জমা কখনো করে না। জি, রানার বউ দায় থাকতে পারে। এখন আমরা শিওর না, উনি হয়তো জানতে পারে। রানা আমার ভাই স্ত্রী, আমরা ভাই 3টে। ওইটা যে বড় ভাইয়ের ছেলে, সাহিত্য ভাইয়ের বড় ভাইয়ের ছেলে, ওইটা বড় ছেলে। রানা মিস্ত্রি কাজ করে। মারা গেল কীভাবে, এখন সে তাকে মারলে হয়তো আমরা তাকে কেশবপুরে। তা আমরা তো সব এখনো কিছু শুনতে পারিনি, কখন আসামি ধরা পড়ে তারপরে তাদের বিস্তারিত আমরা সব শুনতে পারবো। কী কারণে মারলো, কী উদ্দেশ্য করে মারলো, তারাই বলতে পারবে। এখন আমাদের কিছু বলার নেই সেখানে। না, ছেলে হিসাবে সে অনেক ভালো মানুষ। সে শ্বশুর বাড়ি এখানে জায়গার সমস্যা ছিল, একটু জায়গায় হবে কম, 4 বছর সেখানে গিয়েছে। আমরা বললাম যে আগে আমরা বললাম যে ভাই বললাম যে তোমার ছেলে বাড়ি নিয়ে আসো, কোন জায়গা যেটুকু তোর ভিতরে থাকতে হবে, খোঁজাখুঁজি করে জায়গা অল্প বলতে কে এলো, তো বলতে আইনবো। আমি বলে এর মধ্যে ভাই ধরে স্ত্রীটা মারা গেল, বাড়ি ধরে হয়ে সব অন্যরকম। কোন মা না থাকলে তো ছেলে পেলে মাটা হয়ে যায়, তো সকলে জানে যে বাবা বেঁচে আছে, মাটা নেই, মাটা মারা গেছে। তা নাহলে তার আরাম হইতো না। এখন ওই জন্যই আপনার আমরা চাইতে সঠিক বিচার চাই আমরা। আমাদের তারা ছেলে ভালো মাইরি ফেলিছে, আমরা সঠিক বিচার চাই। বিয়ে হওয়া মনে হয় 21 বছর হয়ে গেল। 21 বছর বিয়ে হয়েছে, 4 বছর শ্বশুর বাড়ি থাকে। ওই জন্য আমরা সুস্থ বিচার চাই, যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থাটা আমরা সেইটাই চাই আমরা। তবে কেন, কি কারণে হত্যা করা হয়েছে তার সঠিক কোনো কারণ উল্লেখ করতে পারেনি। মোহাম্মদ রফিক, RK News 24।